দাঁড়াও, যারা এই ভিডিও পর্বে এসেছো নিশ্চয়ই 2025-এ মাধ্যমিক দেবে, তার জন্যই সার্চ করছো ইংলিশ পেজ এবং সলিউশন। কিন্তু তার আগে একটা কথা বলি, এই ভিডিও পর্বে ইংলিশ যে সেটটা আমি করব সম্পূর্ণ উত্তর, সিন আনসিন, গ্রামার, ভোকাবুলারি, রাইটিং স্কিল সব কিছু ডিটেলস উত্তর সহ জানাবো। শুধু তাই নয়, যেটা সব থেকে বড় মজার, এই যে আমার নিজের তৈরি প্রত্যেকটা ডায়াগ্রাম, যে ডায়াগ্রাম করলে কোনো রকমভাবে অতিরিক্ত তোমার রাইটিং স্কিল কিছুই করতে হবে না, আমি তার ফরম্যাট করে রেখেছি, সেটা তোমাদের দেখাবো। এবং এর সাথে সাথে তোমরা ডিটেলস প্রত্যেকটা পার্ট পুঙ্খানুপুঙ্খ আলোচনা পাবে। শুধু আমি দেখিয়ে, যেমন এই উত্তর করা আছে, এক্ষুনি এটা দেখিয়ে দিলে বললাম যে চলো তোমরা প্র্যাকটিস করে নাও, এরকম না। কেন হয়েছে, কিভাবে, প্রত্যেকটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাতে দুজন দেখো, তিনজন দেখো, আমার কিচ্ছু এসে যাবে না। কিন্তু যদি দুজন দেখো, যারা উপকৃত হবে তারাই কমেন্টসে জানিও যে স্যার সত্যিই ভালো হয়েছে, আমরা উপকৃত হয়েছি এ থেকে, তাদের জন্য এই ভিডিও পড়ব। চলো, যদি সাথে থাকতে চাও অবশ্যই আমি বলবো আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নির্জন স্যার। প্লিজ সাবস্ক্রাইব করে সাথে রেখো এবং অল বাটন পুশ করো, সময় সময় যখনই সময় পাবো তোমাদের জন্য ভিডিও পর্ব আনবো। চলো, আমরা এখানে কি দেখছি, এখানে আমরা ইংলিশের সেট অলরেডি 1 অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমি করিয়ে দিয়েছি, এখন বীরভূম ডিস্ট্রিক্ট, যেটা 65 পেজ। কিন্তু এইখানে ইংলিশ পেজ অনুযায়ী তোমাদের 68 পাতায় আছে। যেহেতু এখানে তোমাদের আছে যে 65 মানে বাংলা থাকবে, তাহলে ওই সেটের মধ্যে ইংরাজি পড়ছে 68 পাতা, তার উত্তরগুলো দেখো আমরা এখানে করেছি। এখন এই বিষয় নিয়ে ডিটেলস তোমাদের সাথে আলোচনা করছি। চলো চলো আমি ভিডিওটাকে একটু জুম করে নিয়ে দেখাচ্ছি। দেখো এখান থেকে সাম ডেজ আফটার দ্য ফিউনারেল, গান্ধীজি থেকে পড়েছে নিশ্চয়ই, বুঝতে পারছো তো। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, যেটা সেখান থেকে দেখো পাসিং অ্যাওয়ে থেকে যেটা পড়েছে, আমি এটা নিশ্চয়ই পড়ে শোনাবো না, যেহেতু তোমাদের প্যাসেজ আছে, অর্থাৎ তোমরা পড়েছো, তোমাদের এগুলো বইয়ের ব্যাপার। কিন্তু প্রশ্নগুলো বলতে শুরু করছি তাহলে। পিপল স্যাং ভজনস, লোকজন ভজন গাইছিল। বাকিগুলো বলছি না। হোয়াইল ট্রাভেলিং উইথ গান্ধীজিস অ্যাশেস, অর্থাৎ গান্ধীজিস অ্যাশেস অর্থাৎ ওই ছাই ভস্যবাদ যেটা তোমরা আমরা বলি, অর্থাৎ মরার পর যেটা নিয়ে যায়, তো সেটার সাথেই যখন মানুষ যাচ্ছিল। 2 নম্বরটা দেখো এখানে, গান্ধীজি অ্যাওয়াকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার্স সাফারিং, মানুষের মধ্যে এটা জাগিয়ে তুলেছেন। যাই হোক, আমি উত্তরগুলো এই যে তিনেরটা, আফটার কামিং ব্যাক টু দিল্লি, দিল্লিতে ফিরে আসার পর দ্য অথর ফেল্ট, লেখক কি অনুভব করছেন, হেল্পলেস, হতাশা অনুভব করছেন। তারপরটা দেখো, দ্য অথর মেড অ্যান এফোর্ট টু, কিসে, বিয়ার গান্ধীজিস ব্যানার, তিনি চেষ্টা করবেন গান্ধীজির ব্যানার আদর্শগুলোকে বয়ে নিয়ে যেতে, এটাই একটা ব্যাপার। এবং তারপরে দেখো, গান্ধীজিস ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন দ্য মাইন্ড অফ, দেখে নাও এই যে বলছে কান্ট্রিম্যান, হিজ কান্ট্রিম্যান, এটা। এইবার এইখানে বলেছে শূন্যস্থানগুলো, গান্ধীজিস অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ বাই, কিসের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছিল, বাই, তাহলে বীর একেরটা। তো চলো আমরা এখানে বীর একেরটা, এই যে এখান থেকে বাই এ স্পেশাল ট্রেন, একটা স্পেশাল ট্রেনে করে, শুধু ওইটুকু দিলেই হবে। এবং তারপরের পার্টটা দেখো, পিপল ডিড নট উইপ এনিমোর, লোকজন কাঁদছিল না। আর কাঁদছিল না কেন, দেখো এনি মোর, পুরো স্পষ্ট দেওয়া আছে, ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, তারা অনুভব করছিল গান্ধীজির উপস্থিতি ওই ফুল এবং গানের মাধ্যমে, তাই তো ওখান থেকে হবে। তো বাপু সাডেন ডেথ লেফট দ্য অথর আনপ্রোটেক্টেড, এইটুকু দিয়ে দিয়েছি, মানে লেখককে আনপ্রোটেক্টেড রেখে গেছে। তো এখানে উত্তর করে দেওয়া আছে, এই যে দেখো নিচে লেখককে কি করেছে, আনপ্রোটেক্টেড করে রেখে গেছে, তাই না, এইটা। এইবার ট্রু ফলস, তো এইখানে ভালো করে লক্ষ্য করো, এই স্টেটমেন্ট ওয়েদার দ্য ফলোইং স্টেট, মানে দ্য স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, এগুলো ট্রু ফলস কিনা লেখো। কিন্তু এখানে স্পষ্ট বলেছে রাইট টি ফর ট্রু, এটা আমি প্রত্যেক ভিডিওতে বলি, ট্রু যেটা হবে তার জন্য টি লেখো, আর ফলস যেটা হবে তার জন্য এফ লেখো। কিন্তু এই টি আর এফ যদি বলে না দেয়, তখন কিন্তু সম্পূর্ণ ট্রু সম্পূর্ণ ফলস লিখতে হবে, নাহলে কিন্তু নম্বর কেটে নেবে ঠিক দিলেও। এটা কিন্তু সবাই মাথায় রেখো, পারলে যে টিউটরের কাছে পড়ো বা স্কুলে টিচারের থেকে এটা জেনে নিতে পারো, তারা হয়তো বলেওছেন, এটা মনে রাখবে। দ্য অথর মেড গ্রেট স্যাক্রিফাইস ফর হিজ কান্ট্রি, দেশের জন্য
ত্যাগ করেছেন, মানে অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন আর কি। ত্যাগ মানে কি এখানে ত্যাগ কথাটা না, মানে স্যাক্রিফাইস করেছেন, অনেক কিছু তিনি দেশের জন্য দিয়েছেন, করেছেন এটা। তা আমি এখানে এফ লিখেছি, কিন্তু যদি এখানে এফ আর টি না বলে দিত তাহলে এটা ফলস কথাটা পুরো লিখতে হতো এই বক্সটার মধ্যে, তোমাদের যখন এক্সামে থাকবে। তো এফ লিখেছি শুধু, যেহেতু এফ লিখতে বলেছে। তাই এটা ফলস কেন বলছি, তিনি কিছুই করেননি। এস এস মানে সাপোর্টিং সেন্টেন্স দিতে বলেছে, ঠিক আছে, একটা সাপোর্টিং মানে এর জন্য 1 নম্বর আর এর জন্য 1 নম্বর থাকে। সাপোর্টিং সেন্টেন্সটা এটা হচ্ছে সির 1। তো চলো সির 1টাকে আমরা নিয়ে আসছি। দেখো কোথায় সির 1, এই যে বলছে তিনি কিছুই করেননি, মানে তেমন কিছু করেন। এই যে আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধী, আমি কখনো গান্ধীর সাথে সরাসরি হাঁটিনি। আর অথবা কি বলছে, গান টু প্রিজন, জেলেও যায়নি। আর হিজ কল, তার ডাকে, আর মেড এনি স্যাক্রিফাইস, এই যে মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য কোনো ত্যাগ স্বীকার করিনি। এই যে এখানে কিন্তু মেড এনি স্যাক্রিফাইস মানে ত্যাগ স্বীকার করা ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য। কিন্তু কথা হচ্ছে এই নটটার জন্য নির্ভর করছে, করিনি, এই নটটা এদের প্রত্যেকের উপর কাজ করছে, অতএব না। এইটাই হচ্ছে তাহলে ওর সাপোর্টিং সেন্টেন্স, এবং উত্তর হবে এফ। দ্য ইউথস অফ ইন্ডিয়া ওয়ার এক্সপেক্টেড টু ক্যারি অন বাপুস লিগেসি আফটার হিজ ডিমাইস। তো এইটা হচ্ছে ট্রু সাপোর্টিং সেন্টেন্স। এইখানে কোথায় লিখে রেখেছিলাম সিড 3-এরটা, এইবারে দেখো এই যে উপরে সিড 3-এর এখান থেকে এই পর্যন্ত এটা দিয়ে দেবো। চলো এইবার আমরা চলে আসছি কবিতার পর্ব। আবার দেখো দ্য গ্রাস অফ লিফ মানে দ্য স্নেল থেকে দিয়ে রাখা। তোমরা কিন্তু স্নেল কবিতাটার নামটা পুরো মনে রাখবে, কবির নাম মনে রাখবে, এটা ভীষণই দিয়ে দেয়। তাই এখানে দেখো আমি ওপারের পেজে যাব, তাই কবিতাটা পড়ছি না কেন, এটা তোমাদের প্যাসেজ দেওয়া থাকে, তোমরা পড়েছো তাই। কিন্তু এমন জিনিস আমি চাইছি যেগুলো, যেমন আনসিনটা পুরো ডিটেলস বলবো। যেমন এখানে দেখো এমসিকিউ পর্ব দেখে নাও, এরা স্নেল ইজ, এইগুলো তোমাদের এর উত্তরগুলো শুধু এমসিকিউ গুলোর উত্তর এই এবিটি টেস্ট পেপারের পিছনে দেওয়া থাকে, সেখানে দেওয়া আছে। তো ফলে বাকিগুলো কিন্তু আমাদের করে দিতে হবে। দেখো এইখানে দ্য স্নেল ইজ সেলফ স্যাটিসফাইড, আত্মসন্তুষ্টি মানে নিজে নিজেই, অর্থাৎ আত্মসন্তুষ্টি, মানে তার জন্যই যথেষ্ট, যে আমি এমনই, আমি ঠিকই আছি, ব্যাস এই একটা ব্যাপার নিজের মধ্যে আছে, যে কোনো কিছুর জন্য তার কখনো মনে হয়নি যে আমার সেইটা হলে ভালো হতো, এটা হলো, এরকম না। তাই বলছে এখানে সেলফ স্যাটিসফাইড। তো হোয়েন দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস, যখন তার ঘরের মধ্যে সে লুকিয়ে পড়ে, হি ফিলস কি অনুভব, সিকিউর, অর্থাৎ এখানেই তার নিরাপদ অনুভব করে। এইভাবে 3-এর দাগে দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস, আর সাপ এবং তার ঘর আর কি কিরকম, আর ইনসেপারেবল মানে ঘর আর স্নেল দুজনেই কিন্তু একসাথেই, সেটাই বলা হচ্ছে। এটা হচ্ছে হারমিট, দ্য স্নেল লিডস হিজ লাইফ লাইক এ, স্নেল তার জীবন কাটায় একদম হারমিট, সাধু সন্তদের মতো আর কি, এটা এখানে বলা হচ্ছে। এগুলো তোমরা একটু দেখে নাও। গিপসি কথাটা পেয়েছো কি কোথাও, দেখো এগুলোকে একটু দেখে নেবে, উত্তরের মধ্যে এটা দেওয়া থাকে, এই সবগুলো দেখলাম। এবার তারপরে আমরা অ্যান্সার চলে আসছি। হাউ ডাজ দ্য স্নেল রিয়াক্ট হোয়েন সামন টাচেস হিজ হর্নস, অর্থাৎ তার এই সুরকে যখন টাচ করে সে কিভাবে রিয়াক্ট করে। তো এখান থেকে শুরু করবে, দাটা টিটা বড় হাতে দিয়ে দ্য স্নেল রিয়াক্ট, যেহেতু ডাস করা দেওয়া আছে তা দ্য স্নেল রিয়াক্টস এস জুড়ে দেবে, হোয়েন সামন টাচেস ইটস হর্নস। তো এই যে যেটা দেওয়া আছে এখান থেকে শুরু করতে পারো, বা ওপারে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেখানে চলো। দেখো হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, তা প্রথম হিটা বাদ দিয়ে যদি এটা প্রথম থেকে শুরু করো, তাহলে প্রথম থেকে তুমি দা স্নেল, হিটা বাদ দিয়ে লিখবে দা স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, বলে এখান থেকে হোয়েন সামন টাচেস ইটস হর্নস এটা দিতে পারো। আর যদি এখান থেকে শুরু করো দা স্নেল রিয়াক্টস হোয়েন সামন টাচেস ইটস হর্নস, বলে এখান থেকে তুমি কি দেবে, এই যে মানে এই যে ইট শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, তাহলে এখান থেকে তুমি দিতে পারো দ্য স্নেল স্নিক্স। এইটা আমি যেটা বলছি এটার থেকে বরং এখান থেকে শুরু করা খুব সহজ, এইভাবেই দিতে পারো দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, বলে হোয়েন দিয়ে এই পার্টটুকু হোয়েন সামন, এটা বেটার হবে। আর ওটা ঘুরিয়ে দিলে কোথাও ভুল হয়ে গেলে আবার 2 নম্বর পাবেন, এটা তো বিপদ। তো হোয়েন ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার, কখন সে দ্রুত তাড়াতাড়ি খেয়ে ফেলে। এই যে ইফ হি মিটস ওয়ান অনলি ফিড দ্য ফাস্টার, যদি কারো সঙ্গে সাক্ষাৎ হয়, মানে বুঝতে পারছো, কেউ যদি তাকে বাধা দেয়। হোয়েন ডাজ দ্য স্নেল, আবার যেহেতু ডাজ আছে তাই ফিডস করে দেবে, ফিডস ফাস্টার, ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার। এই যে ইফ হি মিটস, তাহলে এইটা যদি দিতে পারো, এরকম ভাবে দিতে পারো দ্য স্নেল, দেখো দ্য স্নেল মিটস ওয়ান
বা হোয়েন দ্য স্নেল মিটস ওয়ান, হোয়েন দ্য স্নেল মিটস ওয়ান অনলি ফিটস দেন ফাস্টার, এম দিতে পারো। দ্য হোয়েন দ্য স্নেল মিটস ওয়ান অনলি দেন ইট ফিটস বা হি ফিটস দ্য ফাস্টার, ঠিক আছে, বা ফাস্টার শুধু দেবে, দা দেওয়ার দরকার নেই। এরকম অনেকগুলো প্রসেস তোমার বলে দিলাম। আচ্ছা, এইবার আনসিন পর্বে আসবো। আনসিনটা একটু তোমাদের বলে নেবো, এর মানেটা তোমার একটু বলবো, খুব ডিটেলস এটা বুঝে রাখতে হবে তোমাদের। দেখে নাও এখানে এই ব্যাপারটা তোমাদের একটু বলি। দেখো, এটা কিন্তু ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, তাই এই জন্য আমি এটা না পড়ে ছাড়তে পারছি না, পড়িয়ে দিয়ে তবে তোমাদের ছাড়বো। দেখো, যার দেখার দেখতে থাকো। দ্য গগনযান মিশন, গগনয়ান কিন্তু আমাদের উচ্চারণ হবে গগনযান মিশনস এইমস টু সেন্ড 3 astronauts to an orbit of 400 কিমি and bring them back after 3 days। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি পড়ছি। হ্যাঁ, বলছে গগনযান মিশন লক্ষ্য তৈরি করা হয়েছে যে 3 জন অ্যাস্ট্রোনট তারা যাবেন 400 কিলোমিটার অরবিটে এবং 3 দিন পর ফিরে আসবেন। এইটা তাদের একটা মিশন। ইন্ডিয়া স্পেস এজেন্সি ইসরো নিশ্চয়ই জানো, হ্যাজ বিন ক্যারিং আউট এ নাম্বার অফ টেস্ট টু প্রিপেয়ার ফর দ্য ফ্লাইটে মানে এই যাত্রার জন্য তারা বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষাও চালিয়েছে। এটা এখনই করা হয়েছে। আচ্ছা, যেটা বলছিলাম, ইন্ডিয়ান স্পেস এজেন্সি ইসরো হ্যাজ বিন ক্যারিং আউট এ নাম্বার অফ টেস্টস টু প্রিপেয়ার, মানে কয়েকবার প্রস্তুতি নিয়েছে এটার জন্য আর কি। ইন অক্টোবরে এটা এ কি টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট দ্য ক্রিউ কুড সেফলি এসকেপ দ্য রকেট ইন কেস ইট মালফাংশন, অর্থাৎ একটা ডেমনস্ট্রেশন দেখানো হচ্ছে, যদি বাই চান্স এটা নষ্ট হয়ে যায় তাহলে কি করে ওই যারা মিশনে যাবেন তারা ফিরে বেরিয়ে আসতে পারবেন, অ্যাস্ট্রোনটরা আর কি। সেটাই, আফটার ইট সাকসেস ইসরো সেড এ টেস্ট ফ্লাইট উড টেক এ রোবট ইনটু স্পেস ইন 2024। তাহলে এইটার পরে এবার 2024 সালে একটা রোবট মানুষ রূপে, মানুষ যেমন তার ওজন হয়, ওর এই যে অ্যাস্ট্রোনটরা যারা যাবেন তাদের শরীরের মতো যেরকম ওজন, সেই রকম একটা রোবট বানিয়ে ওই যে গগনযানের করে পাঠিয়ে মহাকাশে দেখা হবে যে সত্যি সেটা ঠিকঠাক কাজ করছে কিনা। না সরাসরি মানুষ পাঠালে বাই চান্স ওখানে কোনো সমস্যা হলে সেই জন্যই আর কি। যাই হোক, কিন্তু বিফোর অ্যাস্ট্রোনটস, এই অ্যাস্ট্রোনটদের পাঠানোর আগে রোবট পাঠানো হবে আর সেন্ট ইনটু স্পেস। 2025 সালে অ্যাস্ট্রোনটদের মহাকাশে পাঠানোর আগে 24 সালে রোবট দিয়ে পরীক্ষা করে নেওয়া হবে। এই হচ্ছে at a function at the ISRO center in southern city of দেখো থিরুবনন্তপুরম, ফর্মালি হ্যাঁ দেখো ত্রিবান্দ্রম। তো যাই হোক, আগের নাম ত্রিবান্দ্রম ছিল, তিরুবনন্তপুরমে সাউথ সেকশন আমাদের ভারতবর্ষের, এটা দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে ইসরো সেন্টার থেকে অন টুয়েসডে বলা হয়েছে। এগুলো খুব ইম্পর্টেন্ট কথা। দ্য 4 অ্যাস্ট্রোনট দেখো ডেজিগনেটস ওয়ার ডিসক্রাইবস অ্যাজ, মানে 4 জন এই অ্যাস্ট্রোনটকে কিন্তু বলা হয়েছে, খুব গুরুত্ব সহকারে এখানে শোনো, যে ড্রিমার্স, অ্যাডভেঞ্চার্স, মানে এরাই রহস্য এবং স্বপ্ন, ভ্যালিয়েন্ট মেন্স প্রিপেয়ারিং টু গো ইনটু স্পেস, এই ভীষণ মূল্যবান মানুষ যাদেরকে আমরা চাঁদে পাঠানোর জন্য, মানে মহাকাশে পাঠানোর জন্য আমরা ব্যবস্থা করেছি। তো এইটা কিন্তু বলা হয়েছে আর কি। তো এবার আমরা একটু পরেরটায় আসি, অর্থাৎ আমরা বলবো স্বপ্নপ্রেমী, সাহসী, মহাকাশে যাওয়ার জন্য প্রস্তুত বীর পুরুষদের আমরা পাঠাচ্ছি। তাদেরকে এই 4 জনকে এইভাবে বর্ণনা করা হয়েছে, যারা দ্য অফিসার্স চুজেন ফ্রম দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, এই অফিসারদের বেছে নেওয়া হয়েছিল এখান থেকে, বলছে এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে। আর ইন্ট্রোডিউসড অ্যাজ গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালকৃষ্ণন নায়ার। তো দেখো এখানে একটু বলি, তারপর বলছি গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ, উইং কমান্ডার শুভাংশু শুক্লা, এরাই মানে আর কি ছিলেন আর কি, এটা এখানে বলা হয়েছে। এবারে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড ইসরো চিফ মিনিস্টার এস সোমনাথন, নিশ্চয়ই জানো, পিন্ড ব্যাজেস, অর্থাৎ অ্যান্ড উইথ গোল্ডেন উইংস সোনালী পাখা লাগিয়ে দিয়েছেন এবং ব্যাজ পরিয়ে দিয়েছেন তাদেরকে, এবং ইনটু দেয়ার শার্টস, তাদের পোশাকের মধ্যে, মানে অ্যাস্ট্রোনটদের পোশাকের মধ্যে। অ্যান্ড মিস্টার মোদি ডেসক্রাইবস ফ্রম ডেসক্রাইব ফ্রম, তাদেরকে বলেছেন ইন্ডিয়াস প্রাইড, ভারতের গর্ব বলে। আরো বলছেন দিস আর নট জাস্ট 4 নেমস অর 4 পিপল, এটা কিন্তু শুধু 4টে নাম নয় বা 4 জন মানুষ নয়, দে আর 4 পাওয়ার্স
তারা 4টে শক্তি হু উইল ক্যারি দ্য অ্যাসপিরেশন অফ 1.4 বিলিয়ন ইন্ডিয়ান্স, আমাদের 1.4 বিলিয়ন মানুষদের মানে প্রতিনিধি তিনি আর কি, টু স্পেস, মহাকাশে। আই কনগ্রাচুলেট অ্যান্ড ওয়াইস দেম অল দ্য বেস্ট, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এই আর কি, তিনি বলেছেন নরেন্দ্র মোদী এটা। এইবার বলছে অফিসিয়াল সেট দ্য মেন ওয়ার সিলেক্টেড ফ্রম এ পুল অফ এয়ারফোর্স পাইলটস, এয়ারফোর্স পাইলটসদের থেকে কিন্তু অফিসারদের বাছা হয়েছিল, হ্যাড আন্ডারগান এক্সটেন্সিভ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল টেস্ট বিফোর বিং শর্টলিস্টেড, তাদের বাছাই করার আগের জন্য নানান ধরনের শারীরিক পরীক্ষা এবং মানসিক পরীক্ষা নিরীক্ষা করার পর তাদের বেছে নেওয়া হয়েছিল। দে হ্যাভ আন্ডারগন, দেখো, রিগ্রিয়ার্স ট্রেনিং ফর 13 মান্থস ইন রাশিয়া, ও তাদেরকে 13 মাস রাশিয়ার ট্রেনিংয়ে পাঠানো হয়েছিল আর কি, হ্যাঁ, এইসব যাবে বলে যেহেতু তারা এইসব নিয়ে নানান। আর নাও ক্যারিং অন উইথ দেয়ার গ্রেলিং শিডিউল ব্যাক হোম, মানে বাড়িতে ফিরে মানে তারপরে ফিরে এসে তারা প্রস্তুতি নেবে, এরকম আরও তারা নানান ধরনের শারীরিক পরীক্ষা বা বিভিন্ন ধরনের মধ্যে তারা রয়েছে আর কি, মানে তারা প্র্যাকটিস করছে বিভিন্নভাবে আর কি। এই ভিডিও স্ক্রিন, ও আবার তাদের জন্য একটা ভিডিও স্ক্রিন দেখানো হয়েছে অ্যাট দ্য ইভেন্ট শোড দেম ওয়ার্কিং আউট ইন দ্য জিমে কি করে এখন তারা প্র্যাকটিস করছে, সুইমিং করছে, যোগা করছে, কি করে মন শান্ত রাখার জন্য ইত্যাদি বিষয়ে যারা যাবে তাদেরকে ভিডিও দেখানো হচ্ছে ওই প্রোগ্রামে, যখন তিরুবনন্তপুরমে, যেখানে এই যে বলছিলাম তিরুবনন্তপুরমে যেখানে মিটিংটা করা হয়েছে সবার জন্য, আর তিনি ওই নরেন্দ্র মোদী বা এস সোমনাথন তাদেরকে ব্যাচ পড়িয়ে দিচ্ছেন, সেই জায়গায় ভিডিও শট দেখানো হয়েছে, এটাই বলছে আর কি। অন টুয়েসডে ইসরো অলসো শোড এ গ্লিম্পস অফ, দেখো, এইটা হচ্ছে ভয়মিত্র সংস্কৃত ওয়ার্ড অফ স্পেস প্লেন, সংস্কৃত ওয়ার্ড, একটা ফিমেল হিউম্যানিয়ড দ্যাট উইল বি সেন্ট ইনটু স্পেস লেটার দিস ইয়ার, এই বছরের পরে যেটা পাঠানো হবে, তো সেটার এখানে বলছে দ্য গগনযান মিশন ইজ ইন্ডিয়াস ফার্স্ট হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম। গগনযান মিশন হচ্ছে আমাদের ভারতের হবে প্রথম প্রোগ্রাম এটা, যেহেতু এরকম মানে মহাকাশে যাওয়ার বিষয়। তো এই বিষয়টা তোমরা অনেকে হয়তো এই বিষয়টা যাবে, এই ব্যাপারটা একটু বলি। এই যে এখানে বলছে না যে স্পেস ফ্রেন্ড, এই লাইনটা হয়তো অনেকে মানে বুঝতে পারছো না, আবার পরে হয়তো আমি ভিডিও ছেড়ে গেলে বলবো কোন কি বলছেন বুঝতে পারছি না বা কিছু, তার জন্য ফের বরং বলে দিই, কেননা গত বছর এরকম হয়েছিল। আমি একটু তাড়াতাড়ি ভিডিওগুলো করার চেষ্টা করছি, যাতে এইগুলো এমন তো গুরুত্বপূর্ণ, এটা এক্সাক্ট যে পড়বে আমি তো জানি না, কিন্তু তবুও এটা ইম্পর্টেন্ট ভেবে বলছি, তাই একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। তবু আমি একবার মানেটা পুরো ক্লিয়ার করে দিই। এখানে বলছে অন টুয়েসডে ইসরো অলসো শোড এ গ্লিমস অফ, দেখো এই যে গ্লিমস অফ, এই যে বললাম ব্রহ্মিত্র সংস্কৃত ওয়ার্ড ফর স্পেস ফ্রেন্ড, তো অর্থাৎ বলছে যে এখানে মঙ্গলবার ইসরো এই যে মহাকাশ বন্ধু মহিলা মানে হিউম্যানিয়য়েড, যেটা আমি এই যে একটা এখানে স্পেস দিয়েছে না, তো বলছে হিউম্যানিয়য়েডের জন্য ব্রহ্মিত্র সংস্কৃত যে শব্দের একটি আভাস দেখিয়েছে, যা এই বছরে শেষের দিকে মহাকাশে পাঠানো হবে আর কি। তা গগনযান ইন্ডিয়ান মিশন ইজ ইন্ডিয়াস ফার্স্ট হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম, এটা প্রথম আমাদের মহাকাশ যাওয়ার এটা একটা হবে, হুইচ এক্সটেন্সিভ প্রিপারেশনস আর আন্ডারওয়ে অ্যাট ভেরিয়াস ইসরো সেন্টার, বিভিন্ন ইসরো সেন্টার থেকে এটা পাঠানোর জন্য নানান ধরনের মানে এখন পরীক্ষা নিরীক্ষার মধ্যে বা প্র্যাকটিসের মধ্যে চলছে। নেমড আফটার দ্য সংস্কৃত ওয়ার্ড ফর ক্রাফট আর ভেহিকলস টু দ্য স্কাই, দ্য গগনযান প্রজেক্ট হ্যাজ বিন ডেভেলপড অ্যাট দ্য কস্ট অফ, হ্যাঁ, এই যে নাম বাছাই করা হয়েছে এই সবগুলো যাই হোক, আকাশ নৈপুণ্য বা এইসব গগনযান নাম অনুসারে বা গাড়ির সংস্কৃত নাম অনুসারে এটা করা হয়েছে, কিন্তু এর জন্য প্রকল্পের জন্য হয়তো ব্যয় হচ্ছে কিন্তু দেখো 90 বিলিয়ন রুপিস, যেটা বন্ধনীতে এটা মনে রাখো যদি শর্ট কোশ্চেনের মধ্যে দেয়। ইট সাকসিড, যদি আমরা সফল হই, ইন্ডিয়া উইল বিকাম অনলি 4th কান্ট্রি, আমাদের দেশ হবে 4র্থতম দেশ টু সেন্ড এ হিউম্যান ইনটু স্পেস আফটার, মানে যারা হিউম্যান মানুষকে পাঠাতে পেরেছে মহাকাশে, যেমন সোভিয়েত ইউনিয়ন, ইউএস, মানে আমেরিকা, চীন এদের পরে আমরা হব, এটাই আর কি। অ্যাডাপ্টেড ফ্রম আর্টিকেল ডেটেড ফেব্রুয়ারি 23, এই তারিখ থেকে নেওয়া হয়েছে, এটার থেকেও প্রশ্ন দেয়। তা এখন প্রশ্নগুলো হচ্ছে দ্য নাম্বার অফ অ্যাস্ট্রোনটস, কজনকে পাঠানো হবে বলেছে, নিশ্চয়ই মনে আছে 3 জন। ইসরো ডেমনস্ট্রেটেড এ কি টেস্ট অফ মাউথ ইন দ্য মাউথ অফ, কোথায়, অক্টোবরে দেখিয়েছিল না কি টেস্ট, এটা অক্টোবরে মানে ওদের অনুষ্ঠানটা হয়েছিল, প্রোগ্রামটা বলছিলাম না যে অক্টোবর। তো এইবার দেখো
ইন 2024 এর টেস্ট 2024 কি টেস্ট করা হবে? রোবট টেস্ট। 2025 গিয়ে মানুষ যাবে, তাই না? এটা বলা হয়েছিল। তার মানে এটা হচ্ছে রোবট, রোবট 3 এর দাগে সি। দ্য চুজেন অ্যাস্ট্রোনটস বিলংস টু এয়ার ফোর্স থেকে নেওয়া হয়েছিল। এই যে উপরে বলে দিয়েছে এয়ার ফোর্স থেকে নেওয়া হয়েছিল অ্যাস্ট্রোনটদের, এইরকম ভাবে। তো যাই হোক, তারপরটা দেখো, অ্যাস্ট্রোনট বলেছি দ্য এস্টিমেটেড কস্ট পড়বে কত মিলিয়ন পাউন্ডস, 90 বিলিয়ন ডলার্স। তো এই 90 বিলিয়ন ডলার্স মিনিমাম, এই বিটটা ঠিক হওয়ার কথা। তো যাই হোক, এটা আমি একটু, আর এই মিলিয়নের কথাটা যদি বলি, দেখো 897, তাহলে এইটা বেটার, ঠিক এইটা। এই যে এখানে দেওয়া আছে, তাহলে এই চলো সিটটা দিয়ে এটা কেটে দিই। আর চারটা দা ওয়ার্ড, এই যে বোম মিত্র স্ট্যান্ডস ফর কি, স্পেস ব্রেন, তাই না? ওখানে দেখলাম স্পেস ব্রেন, এটা এই যে এখানে এক্ষুনি দেখলাম না স্পেস ব্রেন কোথায় একটা, এই যে স্পেস ব্রেন। তো যাই হোক, এটা হয়ে গেল। এবার ট্রু ফলসের ক্ষেত্রে প্রথমটা দেখো, এ টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট ক্রিউ ফেইলড টু এসকেপ। যদি তারা বেরোতে না পারে রকেট, মানে এমনকি রকেটটাকে ধরো বাই চান্স যদি খারাপ হয়ে যায়, কি করে বেরোবে সেই টেস্টটা করা হয়েছে। এটা ট্রু, এ সাপোর্টিং সেন্টেন্স। এইভাবে আমরা বিদ্যাগের এক একটা, এই যে আমি বলেছি এখানে এ কি, এখান থেকে দেখো এই যে এ কি টেস্ট ডেমনস্ট্রেটেড, এইটা এখান থেকে এই পর্যন্ত দিয়ে দেবো। এইবার দুয়েরটা দেখো, দ্য অ্যাস্ট্রোনটস হ্যাভ আন্ডারগন স্ট্রিক্ট ট্রেনিং ইন রাশিয়া। রাশিয়াতে পাঠানো হয়েছিল, এই যে এটা টি সাপোর্টিং সেন্টেন্স। এই যে এখানে আমরা বললাম যে এই যে বি2, আমি বলেছি এখানে অ্যাস্ট্রোনটদের এটা পাঠানো হয়েছে এটা। এবং তারপরে দেখো তিনেরটা, নো কান্ট্রি হ্যাজ এভার সেন্ট এ হিউম্যান ইনটু স্পেস বিফোর ইন্ডিয়া। এটা বলবো ফলস, কারণ আরো 3টে দেশ পাঠিয়েছিল, এই যে এখানে দেওয়া আছে, এটা বলেছিলাম 3টে দেশ এইরকম ভাবে। এইবার হোয়াট আর দ্য এইমস অফ গগনযান মিশন। গগনযান মিশনের লক্ষ্য কি? সির 1। তো চলো আমরা সির 1 দেখে নিই। এই তো প্রথমে দেওয়া আছে গগনযান মিশনের লক্ষ্য, এই পর্যন্ত দিয়ে দেবো। এই যে 3 জন অ্যাস্ট্রোনটকে পাঠানো হবে, 3 দিনের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা 400 কিলোমিটার এখান থেকে এই পর্যন্ত এটা। এবার তারপরে বিটটা, নেম অফ দ্য অ্যাস্ট্রোনটস ডিজাইন, এই যে ডেজিগনেটেড ফর দ্য মিশন, কাদের জন্য বাছা হয়েছিল, যে এখানে তোমরা একটা দিলাম না, এখান থেকে এই পর্যন্ত একটা বলে দিলাম, এই যে এইগুলো। তো চলো একটা একটা করে কিন্তু বলে যাচ্ছি। হোয়াট ডিড দ্য প্রাইম মিনিস্টার, তিনি মানে কি ওপিনিয়ন দিয়েছেন অ্যাস্ট্রোনটদের। এই প্রাইম মিনিস্টার ওপিনিয়নটা এখানে তো বলেছি, এই যে তিনি কি বলেছেন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, বা এখান থেকে বলতে পারো, এখান থেকে এই পর্যন্ত এটা দিয়ে দিতে পারো, ব্যাস ওপিনিয়নটা। হাউ আর দ্য অ্যাস্ট্রোনটস বিং শর্ট লিস্টেড, কি করে তাদের বাছা হয়েছে, নিশ্চয়ই জানো, অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। এইখানে বলেছিলাম, এখান থেকে এই পর্যন্ত এটা দিয়ে দেবো, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা শর্ট লিস্টেড করা হয়েছে, ব্যাস। এইবার আমরা দেখো গ্রামার পোর্শনে চলে আসছি। এইখানে কিন্তু দেখার আছে, শুধু স্ক্রিনশট নিয়ে বেরিয়ে গেলে হবে না, ভিডিওটা লং হচ্ছে জানি। উই দেখো হোল্ডস আওয়ার উন, দেখো উই হোল্ড আওয়ার উন কালচার ইন কন্টেম্পটস আনটিল ইট। দেখো এটা একটু বলি আমি, এখানে ব্যাপারটা হলো কি বলতো, এইখানে এই যে উই এর পরে কখনো হোল্ডস হবে না, আমরা যেহেতু, তো এটা আমি রংলি দিয়েছি, তো এটা বাদ দিয়ে মানে হোল্ডটাই করি। তাহলে দেখো উই হোল্ড আওয়ার ওন কালচার ইন কন্টেম্পট আনটিল ইট, দেখো ইট ইট ইজ প্রেসড, ইট ইজ প্রেসড, এটা প্যাসিভ ফর্ম করা, বাই দ্য ফরেন পণ্ডিত, অ্যান্ড দেন উই প্রেস টু এক্সেসিভলি টেকিং কিউ ফ্রম দেম। এখানে বলছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্বামীনাথন ওয়াজ টু অ্যাক্ট অ্যাজ আ কড অফ কমিউনিকেশন বিটুইন, দেখো রাজম অ্যান্ড মানি, এইটা একটা এলো। এবার দ্য লেডি রিসিভড এ টেলিগ্রাম, এটা কিন্তু চেঞ্জ দ্য ভয়েস, দ্য লেডি রিসিভড এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ডস। তো উত্তরটা হবে, আমি এখানে ছোট্ট করে রেখেছি, দাঁড়াও একটু এটাকে জুম করে দেখাই, যাদের ক্যামেরার সমস্যা আরেকটু যাতে পরিষ্কার দেখতে পাও সবসময়ের জন্য একটু বড় করে রাখি। দেখো এখানে লক্ষ্য করো, দ্য লেডি রিসিভড টেলিগ্রাম ফ্রম অ্যান ওল্ড ফ্রেন্ড, তাহলে এ টেলিগ্রাম ওয়াজ রিসিভড বাই দ্য লেডি, হ্যাঁ, দ্য লেডি রিসিভড এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, তাহলে এখান থেকে দিতে পারি, দেখো এ টেলিগ্রাম ওয়াজ রিসিভড বাই দ্য লেডি, এবার ফ্রম হার ওল্ড ফ্রেন্ডস, এটা উত্তর হবে ওর পরে। এবার দুয়েরটা দেখো, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আক্সড, সে জানতে চাইলো, তা আমরা এখানে উপরে করে রেখেছি। দেখো এই যে সি আক্সড ইফ আই ওয়ান্টেড টু বাই এ বাস্কেট, বুঝতে পেরেছো, এই যে করে রাখলাম। আবার দেখে নাও, এবার আমি পরেরটায় বলি, দেখো পরেরটা কি এসে গেছে, পরেরটা দেখো, হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য মানে হোলিয়েস্ট পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া, তো ভারতের মধ্যে। এইখানে আমি উত্তরটা পজিটিভ ফর্মে করতে বলছি। ভেরি ফিউ প্লেসেস ইন ইন্ডিয়া আর অ্যাজ হোলি, পবিত্র অ্যাজ হরিদ্বার, ঠিক আছে, যে উপরে করে রেখেছি। এটা আমি টেস্ট পেপারে করেছি, অনেকে বলে স্যার খাতায় করুন, আমার সে সময় নেই, ক্লাসের ফাঁকে ফাঁকে বসে বসে সেগুলো করাই, তো ফলে এইভাবেই করা ছাড়া উপায় নেই, যাদের দেখার একটু ধৈর্য ধরে দেখে নাও। এইবার এইখানে দেখো
ফ্রেজাল ভার্ব, কিন্তু তোমরা অনেকে ফ্রেজাল ভার্ব চিনতে পারো না। অনেকে এই কথাটা ভালো করে স্পষ্ট করে লেখা থাকবে, ভালো করে বুঝে নাও। এখানেও দেখতে পারো এই যে ফ্রেজাল ভার্বস বলে লেখা থাকবে, বুঝে নেবে। বা নিচে এই আউটলাইনগুলো দেওয়া থাকবে। এইখানে কিন্তু তুমি ঠিক লিখলেও নম্বর পাবে না। একটা মনে রাখো, ডু নট ক্রুয়েল উইথ ইওর ক্লাসমেটস, বন্ধুদের সঙ্গে ঝগড়া করো না। এই যে কুইরেল মানে ক্রুয়েল, এইটা হচ্ছে এই যে এইটা, এইখানে আমি ফল আউট, তাহলে এইটা একদম সিম্পল প্রেজেন্ট টেন্সের রূপে আছে, তাহলে ফল আউট বসিয়ে দাও, কোনো ঝামেলা নেই। ঠিক আছে, তাহলে কেউ পুরো লাইনটা লিখে ড্যাশ দিয়ে উত্তর লিখতে পারো, বা ক্রুয়েল কথাটা দাগ নম্বর বসিয়ে ক্রুয়েল কথাটা লিখে ড্যাশ দিয়ে এই উত্তরটা লিখে দিতে পারো। তারপর দেখো, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, এই যে ওয়াজ রিজেক্টেড এটা প্যাসিভ ফর্মে করা, তার রিজেক্টেড নিশ্চয়ই পাস্ট পার্টিসিপল পিপি ফর্মে আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমার যে এখানে যে ফ্রেজাল ভার্বটা খুঁজে পাবো তারও পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে, তাহলে রিজেক্টেডটা হয়ে যাবে। আমরা করেছি দুয়েরটা, দেখো এখানে দুয়েরটা হচ্ছে টার্ন ডাউন, তাহলে রিজেক্টেড হবে টার্নের 3 নম্বর রূপ, সেই টার্নড এখানে ইডি যোগ হবে, টার্নড ডাউন, পুরো না লিখলে এটা কেটে দেবে। আবার সারেন্ডার মানে এই যে গিভ ইন, তাহলে সারেন্ডার থেকে তাহলে এনিমি সারেন্ডার পাস্ট ফর্ম গেভ ইন, জিএ ভি হবে তখন, কিন্তু ইন তারপর দিতে, না হলে কিন্তু কেটে দেবে এইগুলো। আর এইগুলো ওই আনসিনের পর্বে এখানে একটা ভালো জিনিস শোনো, এইখানে কিন্তু 8 নম্বর যেটা থাকে এক একটা কিন্তু 2 নম্বর, 4টে দেওয়া থাকবে, তো এইগুলো কিন্তু আনসিন থেকে খুঁজে নিতে হবে। এই যে দ্য পাথ থ্রো হুইচ দেখো সেলেস্টিয়াল বডি অর অ্যান অরবিট মুভ অ্যারাউন্ড এ স্টার, মানে অরবিট তারা, মানে কোনো গ্রহ নক্ষত্রের চার দিকে ঘুরে, অরবিটর বলা হয়, অরবিটের মল, এর মানেগুলো এইসব দিয়ে দিয়েছি প্রত্যেকটা, এখানে কোনটা কোনটা, এগুলো বড় ব্যাপার না। ঠিক আছে, এগুলো যদি না পড়ে তো কোনো কাজে লাগবে না। এইবার চলে আসো মেন পোর্শন, হচ্ছে রাইটিং স্কিল। এইখানে স্টোরি লেখার পার্টিকুলার নিয়ম আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, গ্রামার পোর্শনে তোমরা চলে যাও, যদি না আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক হয়তো দেওয়ার কথা ভুলে যাব, তোমরা প্লে লিস্টে গিয়ে গ্রামার সেকশনে চলে যাও, দেখবে ইংলিশ গ্রামার বলে সেখানে এত ডিটেলস করে স্টোরি বলেছি যে একটা বা দুটো দেখলে তুমি নিজে বানিয়ে করতে পারবে। বিশ্বাস না হয় আমার কিছু করার নেই, কিন্তু দেখলে তুমি এই যে কদিন বাকি আছে তোমার মনে হবে যে হ্যাঁ এবার আমি সবকিছু পারবো। একবার দেখে নাও, গিয়ে কষ্ট করে খোঁজো, খুঁজে বুঝতে পারবে। এখন এই স্টোরিটা আমি উত্তর করে দিচ্ছি, এ রিচ বিজনেসম্যান, তা নিশ্চয়ই একটা স্টোরির কি দিতে হয়, একটা শিরোনাম দিতে হয়। ঠিক আছে, এখন মোরাল দিতে খুব একটা হয় না, কিন্তু শিরোনাম দিতে হয়। তো যাক, এই তার জন্য 2 নম্বর থাকে। যদি কেউ স্টোরি না পারো, প্রথমে এই গল্পের মধ্যে চরিত্র কারা কারা আছে খুঁজে বের করে নেবে, সেটাই বসিয়ে দিয়ে আসবে, তার জন্য 2 নম্বর পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা কিন্তু মনে রেখো, এ রিচ বিজনেসম্যান মেনি সার্ভেন্ট, অ্যাকচুয়ালি এই গল্পটা অনেকে শুনেছে, একটা ধনী ব্যবসায়ী, তার অনেক চাকর বাকর আছে, এবং সে কি করেছে, সেই চাকর বাকরগুলো বিশ্বাস করে, কিন্তু একদিন তার সোনার ঘড়ি হারিয়ে গেল, সে সন্দেহ করছিল কোনো একটা বা দুটো চাকরকে, কিন্তু তাদের ধরবে কিভাবে বুঝতে পারছিল না, সে একটা প্ল্যান করেছিল। সেই প্ল্যানটা এখানে দেওয়া আছে, যে প্রত্যেকের একটা লাঠি দিয়ে বলেছিল যে তোমরা এই লাঠিটা পরের দিন আনবে, যে প্রকৃত চুরি করেছে তার লাঠিটার দৈর্ঘ্য মানে বেড়ে যাবে 1 ইঞ্চি। তো যাই হোক, সেইভাবে তার সে চোরগুলোকে ধরেছিল, যে প্রকৃত চুরি করেছিল সে ভয় পেয়ে গিয়ে লাঠিটা 1 ইঞ্চি কেটে নিয়েছিল, জানে পরের দিন যেহেতু মালিক বলেছে বেড়ে যাবে, কিন্তু সত্যি সত্যি কি আর বাড়ে না তো, তাই এইভাবে সে ধরা পড়েছিল। তার এর উত্তরটা আমি করে রেখেছি, এই যে আমার অন্য মোবাইলে এখানে রিং লাইটের আলোতে এতে সমস্যা হচ্ছিল আগের দিনও, কিন্তু আমার মনে হয় না তোমাদের দেখতে সমস্যা হবে। এটা হচ্ছে আমরা রেকর্ড করেছি S24 আলট্রা থেকে, ফলে এখানে পরিষ্কার, আগের থেকেও খুব সুন্দর পরিষ্কার। এই দেখো হেডিং দিয়েছি, এ রিচ বিজনেসম্যান অ্যান্ড হিজ আনগ্রেটফুল সার্ভেন্ট, এটা দিয়ে দিয়েছি। এইবারে এই উত্তরটা এখানে দেওয়া আছে। আচ্ছা, প্রথম স্ক্রিনশটটা তোমরা নিয়ে নাও, আমি যেটুকু দিচ্ছি প্রথম স্ক্রিনশটটা নিয়ে নাও, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, আশা করি প্রথম স্ক্রিনশটটা। আচ্ছা চলো, এটা আবার লাইটটা অফ হয়ে গেছে। হ্যাঁ, দেখো প্রথম স্ক্রিনশটটা নিয়ে নাও, আরো বাকিগুলোর উত্তর আছে তোমাদের দেখাচ্ছে, সব করে রেখেছি এখন, কিন্তু ওগুলো একটু বিষয়গুলো বলতে হবে, ওই জন্য এই যে প্রথম স্ক্রিনশটটা নিয়ে নাও, তারপরে একটু উপরে যাবো গিয়ে এই যে পুরোটা আসছে কি, হ্যাঁ ব্যাস, এইবার পুরোটা আসছে আশা করছি, দেখো ঠিক আছে, দেখো। আচ্ছা এইটা দেখে লক্ষ্য করো, পুরোটা আসছে। আচ্ছা, আমি এখানে এই কোণের দিকে এটা বরং একটা ছবি লাগিয়ে দেবো, ঠিক আছে, যাতে তোমাদের এটা আবার পেতে সুবিধা হবে, এইটা। আচ্ছা, এইবার এডিটোরিয়াল লেটার, দেখো একটা এডিটোরিয়াল লেটার পড়েছে, সে বিষয়ে আসছি, তোমাদের দেখে নাও। এডিটোরিয়াল লেটারকে লক্ষ্য করো, এইখানে দেখো এইটা পড়েছে তোমাদের, দেখো এডিটোরিয়াল লেটারটা হচ্ছে এই যে বলে এডিটোরিয়াল, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। আর এখানে পড়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনলাইন মোবাইল গেমস, এটা আমি সবার জন্য বলছি, ফাইনালও ইম্পর্টেন্ট, মোবাইল গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়ার প্রভাব ইয়ংস্টারদের উপরে, অ্যাডিকশন, এখান এইটুকুই মেন, দা অ্যাডিকশন থেকে এইটুকু মেন কথা। এইটাই হচ্ছে এডিটোরিয়াল লেটারের মূল বিষয়, পড়তে হবে, এইটাই পড়েছে।
ঠিক আছে? অর্থাৎ এখনকার ছেলেমেয়েদের অনলাইন গেমে যে অ্যাডিকশন সেটা দিয়ে দেখতে বলেছে। তার উত্তরটা তোমাদের একটু জানাই। তো দেখে নাও। যদি আমার মনে না থাকে বা কখনো, তো ওই জন্য তবু এইটা দেখিয়ে রাখছি। আর যদি মনে থাকে সত্যি, সত্যি সেটা জানিয়ে দেবো। আচ্ছা, ওটার মরালটা একটু বলে নিই, যে নীতি কথাটা। ঠিক আছে? নীতি কথাটা দিয়ে দিলাম। আচ্ছা, এই যে লিখে রেখেছিলাম আমি আমার ছেলেদের জন্য, এগুলোই নোট করে গ্রুপে পাঠিয়ে দিই। এই যে, আচ্ছা এখানে একটা কথা বলি। টু দ্য টাইমস অফ ইন্ডিয়া কলকাতা অ্যাটো সাবজেক্ট বলে এখানে কোনটা দেবে, এক্ষুনি যেটা দাগ দিয়ে বললাম, এখান থেকে দ্য অ্যাডিকশন থেকে এই মিডিয়া পর্যন্ত দিয়ে দেবে সাবজেক্ট বিষয়টা। এই সাবজেক্ট বলে মাঝ বড় ধরে সুন্দর করে লিখবে, এপারে চলে আসবে না। এখান থেকে যদি লিখতে 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 খাতার এই পর্যন্ত যায়, ফের এরপর থেকে বাকিটা শুরু করে এখান থেকে লিখে শেষ করবে। করে স্যার বলে লিখে এইরকম থ্রো, এরকম জায়গা থেকে একটু স্যারের যেখানে কমা দেবে তারপর থেকে থ্রো, এখান থেকে। এটা কিন্তু আমার ডায়াগ্রাম, একটা ডায়াগ্রামে আমি ছাঁচে এটা ফেলে দিয়েছি। যাই এডিটোরিয়াল লেটার পড়ুক, আমি তোমাদের সেই বিষয়টা একটু দেখাই, তারপর ওখানে চলে আসছি। এই যে আমার কাছে, আচ্ছা বইটাকে আমি সরিয়ে ফেলছি, হ্যাঁ একটু তোমাদের দেখাও বলে। দেখো এই যে এডিটোরিয়াল লেটারটা আমার ডায়াগ্রাম করা আছে, সবকিছুরই ডায়াগ্রাম করা আছে। এই যে, তো আমি একটু দেখতেই পাচ্ছ নিশ্চয়, আরেকটু পিকচারটাকে জুম করে ধরি তোমাদের। দেখো এইখানে লক্ষ্য করো, এই যে সেম জিনিস না, দেখতে পাচ্ছ এক্ষুনি দেখিয়েছি। আচ্ছা, এই দেখো ডায়াগ্রাম, যাই পড়ুক ওখানে বিষয়টা বসিয়ে দেবে, স্যার বলে শুরু করবে, এখান থেকে পুরো এই পর্যন্ত শেষ করবে। কিছুই যদি মাঝখানে লিখতে না পারো, পরে বলছি, মাঝখানে লিখতে না পারো, এর জন্যই কিন্তু 6 থেকে 7 নম্বর শিওর পাবে। আমি জানি 8 নম্বর, কিন্তু ধরছি 4 নম্বর থেকে 6 নম্বর 100%, এইটার জন্য। এই যদি বডিটা মানে ছাড়া ডায়াগ্রাম বসিয়ে দিয়ে আসতে পারো, তাহলে এই দেখো, থ্রো দ্য কলম অফ ইউর এস্টিম ডেইলি, আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি পারমিট টু ভেন্টিলেট মাই ওপিনিয়ন অ্যাবাউট দ্য প্রবলেম অফ, বলে ওখানে যে ওই কমা দিয়ে দিয়েছিলাম না এক্ষুনি টেস্ট পেপারে যেটা, সেটা এই অফের পরে এটা এখানে অফ। এই যে দা এডিকশনের পর থেকে, দা এডিকশন থেকে যেটুকু এই সবুজ কালি দাগ দেওয়া আছে, এটা পুরোটা দিয়ে দিলে এটা পুরো পার্ট কমপ্লিট হলো। এবার ধরো তুমি ওই বিষয়ে কিছু লিখতে পারছো না, হাবি যাবি একটু নিজের মতো করে মিথ্যে কিছু এখানে বসিয়ে দেবে। এটা আমি নিজের নস্কর বলেছি, মানে এটা এখানে বডি একটা বাকি থাকবে, এখানে প্যারা করে আমি দেখাচ্ছি এক্ষুনি কি করে লিখেছি। এখান থেকে আমি সেটা দিয়ে দিয়েছি তোমাদের, কিন্তু এখান থেকে তুমি কিছু ধরো পারছো না, আন্দাজে একটু একটু লিখে দেবে, দিয়ে বাকিটা আবার প্যারা করে এখান থেকে, আই দেয়ারফর আনলেসলি রিকোয়েস্ট ইউ টু take a look on this problem and allow to bring it publicly through your daily, if the government should take the necessary steps about the problem of problem in our locality. In locality তো হবে না, about the problem, এই পর্যন্ত ফুল স্টপ দিয়ে ছেড়ে দাও, দরকার নেই বাকিটা দেওয়া দরকার। এটা তো আমাদের লোকালিটির সমস্যা নয়, এটা আমি দিয়েছিলাম ধরো ব্যাড কন্ডিশন অফ রোড অ্যান্ড ডট ডট এইসব যদি পড়ে, তাহলে এটা তো একটা আলাদা বিষয়, তো এটা বাদ দিয়ে দেবো, তাই না? তো এবারে বাকি এখানে দিয়ে দেবো ইয়োর্স ফেথফুলি বলে, এখানে ডট 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 বলে যে এই চিঠিটা লিখছে তার সই হবে, ডেটেড কবে সই হবে, ব্যাস এইরকম। আর এইখানে এই যে এইটা করে রেখেছি, দেখবে আমি এই আমার এই মোবাইল থেকে তোমাদের দেখাচ্ছিলাম, দেখো দেখো এখানে লক্ষ্য করো। চলো এইখানে যেমন দেখাচ্ছি আমি, দেখো এই যে অ্যান্সারটা কি করেছি, দেখো এই যে সেম জিনিস আসছে। চলো কিওয়ার্ডটা সরিয়ে দিই, কিবোর্ডটা। দেখো এই যে থ্রো দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি, আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ, পুরো আছে না, এখানে একটা দেখাচ্ছে। এই দেখো এই যে প্রবলেম অফের জায়গায় দ্য অ্যাডিকশন অফ ইয়ংস্টার্স দিয়ে এই যে মিডিয়া পর্যন্ত, দেখো সেম, দেখো এই দেখো সেম, এই প্রবলেম অফের পর থেকে দেখো এই যে বসিয়ে দিয়েছি, এই যে অফের পর থেকে অফ ডাইরেকশন, এই যে পুরো এই পর্যন্ত বসে দিচ্ছি। এবার প্যারা করে আবার এই দিশটা আমার একটু ভুল হয়েছে, এইটা কিন্তু এই এখান থেকে কষাবে, টি সোজা থেকে বসাবে, ঠিক আছে? এবার দেখো, এবার দা, আচ্ছা বারবার অফ হচ্ছে লাইটটা, চলো পরেরটা আসছি। এই যে বডিটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে এই পর্যন্ত বডিটা আমি লিখে দিয়েছি, বুঝতে পেরেছি? এই বডিটা কিন্তু এখানে লেখা আছে পুরো ক্লিয়ারলি। তো এই বডিটা তোমরা হুবহু দিয়ে দিতে পারো, কিন্তু যারা পারবে না, এইটুকু তো দিতে পারবে না, তাহলে এখানে একটু ফলস কিছু লিখে দেবে। আর এই দেখো আই দেয়ার, এই ইন আর লোকালিটিটা হবে না কিন্তু বললাম, ঠিক আছে? এটা বাদ, আমি ডায়াগ্রামটা যেহেতু বসিয়ে দিয়েছি তাই এটা থেকে গেছে, এখন মনে পড়লো। তো প্রবলেম পর্যন্ত দিয়ে দিলে হবে, ব্যাস। ইয়োর্স ফেথফুলি এটা একটু সরে আসবে, ব্যাস। এইরকম ভাবে এই ডেটের দিয়ে দেখেছি। এইবার পরেরটায় আসছি। এইভাবে আমার প্রত্যেকটা ডায়াগ্রাম কিন্তু তোমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু পেতে পারো সবাই গিয়ে। এবার চলো পরেরটা বলছি। এই দেখ, হাউ টু স্কোর হাই মার্কস, বেশি বেশি নম্বর পাবে কিভাবে, এটা হচ্ছে ওই প্রসেসিং এর মতো একটা দেওয়া আছে, কি করে, এইটাই মেন ব্যাপার। ফ্লো চার্ট, এটাকে বলে ফ্লো চার্ট। যেমন এইখানে দেওয়া আছে এই যে ফ্লো চার্ট, নিচে একদম ফ্লো চার্ট, রাইটে প্যারাগ্রাফ, এই যে এইটা, অর্থাৎ এটা কত 9 দাগে, এই যে ফ্লো চার্ট। তো এইটা আমি তোমার করে দিয়েছি। এইগুলো একটু একটু করে নিয়ম আমার চ্যানেলে সব দেওয়া আছে, কি করে তুমি প্রিপারেশন লিখবে, কি করে কত সহজভাবে সেটা করতে পারবে, সবই দেওয়া আছে। তো আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে 9 দাগের উত্তরটা, এটা আউটলাইন গুলো বসে রেখেছি, অ্যান্সার এই যে হাউ টু স্কোর হাইয়ার মার্কস, যেটা এর উত্তরটাই করে রেখেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে?
তো দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি আমার রিং লাইটটা একটু সরিয়ে নিই যাতে দেখতে পুরোটা আসে। ব্যাস এসছে নিশ্চয়ই। উপরে হেডিংটা একবার দেখে নাও, হাউ টু স্কোর দেয়ার মার্কস। আর এই দেখো, তো নিশ্চয়ই এবার চলে আসছে পুরোটা, তাই না? আচ্ছা নিচে রাখি আর একটু, দেখো যাতে তোমাদের দেখা যায়। দেখো, তো দেখো এই যে দেওয়া আছে, ঠিক আছে? এই পুরোটা, এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, ব্যাস। আর আমি ছবি দিয়ে রাখছি। চলো, এই গেল তোমাদের সম্পূর্ণ পাঠ। তো এবার অন্যান্য ভিডিও পর্ব অবশ্যই তোমাদের নিয়ে আসছি। আর এই প্রথম, অলরেডি প্রথম ভিডিওটি আমি তোমাদের দেখিয়েছি, সেটা তোমরা এইভাবে সমস্ত উত্তর জানিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে কি জানি না, তবে আলাদা করে মাধ্যমিক এবিটি 2025 টেস্ট পেপার বলে দেওয়া আছে, সেখানে তোমরা পাবে একটার পর একটা পার্ট 1 পার্ট 2 করে সব দেওয়া আছে, সেটা দেখো, বা যদি সময় পাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সাথে থাকো। চলো অন্যান্য ভিডিও পর্ব আমি একটু নিয়ে আসতে দেরি হয় খুবই, কেন যেহেতু বিভিন্ন ক্লাস আমাদের থাকে, তাই পর দ্রুততার সাথে তোমাদের ভিউজ পাওয়ার জন্য আমি দিতে পারছি না, দেওয়ার সময়ও নেই। কিন্তু সাথে থাকবে যারা, তারা নিশ্চয়ই উপকৃত হবে। যেভাবে আলোচনা করলাম সেভাবে অবশ্যই।